সাধারণত ভিড় থেকে আমি সব সময় দূরে থাকি, বিশেষ করে পাহাড়ে আমি বেড়াতেই যাই একটু শান্তির জন্য। তবে এবারে আমি চারধাম যাত্রার শুরুতেই রেখেছিলাম শ্রী কেদারনাথের ডলি যাত্রাকে। 11,755 ফুট উচ্চতায় যে এমন একটি উৎসব হতে পারে, এমন জনসমাবেশ হতে পারে, এমন ভক্তির জোয়ার আসতে পারে, এটা আমি কল্পনাও করতে পারিনি। অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটা এই সময় পর্যন্ত কেদারনাথ মন্দির ভক্তদের জন্য খোলা থাকে। ডলিযাত্রার প্রারম্ভে মহাদেবের পঞ্চমুখী ডলি উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে মহা ধুমধামের সাথে এসে পৌঁছায় গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে। পরের দিন গুপ্তকাশী থেকে এসে পৌঁছায় ফাটাতে, আর তার পরের দিন এসে পৌঁছায় গৌরীকুণ্ডতে। গতকালই আমি গৌরীকুণ্ডতে সেই পঞ্চমুখী ডলির দর্শন পেয়েছি। আজ গৌরীকুণ্ড থেকে ভোর ভোর হাঁটা শুরু করে দুপুরের আগেই এসে পৌঁছাই কেদারনাথ মন্দিরের ঠিক সামনে। চলে এসেছি, আর বেশি তো নয়। এই তো এখান থেকে কেদারনাথ 2.5 কিলোমিটার, বেস ক্যাম্প 1 কিলোমিটার, ঘোড়াপাড়াও 0.5 কিলোমিটার, মানে 500 মিটার। ওরে ভাই চলে এলাম। আমি না এইবারটা না খুব ধীরে 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 সুস্থে এসেছি। ঘোড়াগুলো খচ্চরগুলো যেগুলো আছে না, ওরাও দেখছি ধীরে সুস্থে আছে। যাবো যাবো, আজকে তো মন্দির খোলা নেই, ধীরে সুস্থে যাবো, কি আছে এরকম ব্যাপার। আবার ওদিকে ডলির খোঁজ নিলাম, তারা বলছে যে এখনো বাকি আছে, এখনো সময় আছে। মাঝখানে একবার খোঁজ নিলাম, বললো যে লিন চলিতে, ওরা এখন আসতে সময় আছে, আমি তার মধ্যেই মন্দিরে চলে যাবো। আজকে মানে সেও মনে হয় ধীরে সুস্থে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, তোমরা বসো, গিয়ে সবার সব মনের কামনা পূরণ করো। যাও ওয়েট করো, যাও, এরকম ব্যাপার। চলে গেলাম। কটা বাজে এখন? 12টা 15। তা খুব বেশি সময় লাগলো না, মানে আমরা রওনা হয়েছিলাম 5:30 নাগাদ, 12:30টাও বাজেনি। ঠিক আছে, 7 ঘন্টা। এরপর যে ঘটনার আমি সাক্ষী ছিলাম, যে ভিড় আমি দেখেছিলাম, পরপর 2 দিন যে উৎসবে আমি মেতেছিলাম, তারপর থেকে ভিড় আমার বেশ ভালোই লাগতে শুরু করেছে। কেমন ছিল সেই ভিড়, সেই উৎসব, সেই ঘটনা, সেই মুহূর্ত আর কেদারনাথ ভ্রমণের বিভিন্ন তথ্যগুলি থাকছে আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন। এই যে জিএমভিএন এর টেন্ট আছে, এইখানটা এখন আমি আছি। তা আমাদের এক একজনের 900 টাকা করে পড়ছে, তার সাথে একটা খাবারের কুপন ওরা দিয়ে দেয়। তা তার জন্য আপনাকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। যারা অনলাইনে বুকিং করেছেন একমাত্র তারাই এখানে আসতে পারবেন, নাহলে কোনো একটা টেন্টের কোনো বেডও এখন কিন্তু ফাঁকা নেই। তা আমি এইটাই আছি, এই হচ্ছে অবস্থা। রাত্রিবেলার দিকটা একটু ঠান্ডা লাগে, এর আগেও একবার আমি থেকেছি। একটা স্লিপিং ব্যাগ দেয়, আর কিছু দেয় না। আপনার যে দরকারি জিনিসগুলো আছে সেগুলো আপনি এমনি রেখে যাবেন, আর যেগুলো মূল্যবান জিনিস আছে সেগুলো কিন্তু সাথে রাখবেন। চুরি হলে কিন্তু এরা তার রেসপন্সিবিলিটি নেয় না। তা আমি ক্যামেরা, টাকা পয়সা যেগুলো আছে সেগুলো আমি নিয়ে চলে আসি। এই হচ্ছে টেন্ট, ছোট টেন্ট। একটা টেন্টে 1 2 3 4 5 10 জন। চলুন এবার মন্দিরে যাব। এখানে থাকার জন্য না অনেক টেন্ট আছে এইসব। আমি তো জিএমভিএন থেকে করেছি, তবে আমি বলবো আপনাদের, যদি আপনারা টেন্টেই থাকেন জিএমভিএন এরই থাকবেন। আমার 900 টাকা পড়েছে, তো তার সাথে তো একটা খাবারের কুপনও দেয়। সেই খাবারটার কিন্তু বেশ ভালোই, মানে এখানে যেরকম খাবার দাবার সেই হিসাবে ভালো। আর হচ্ছে কি, ওই মন্দিরের সামনে অনেক হোটেল আছে, সেগুলোর কিন্তু ভীষণ রেট, 5000 6000 টাকা রেট হতে পারে। তা আমি তো টেন্ট পেয়েছি। একটা হাট আছে, সে হাটেতেও 6 জন থাকে।
তা বাথরুম দুটো দেওয়া হয়, পার্সোনাল থাকে সেটাই, মানে 10 জনের জন্য দুটো বাথরুম থাকে। সেখানে আপনারা গরম জলের সুবিধা পাবেন, স্নান করতে পারবেন, এই সুবিধাগুলো থাকে। তারপরে এখান থেকে আরেকটু কাছে, মন্দিরের খুব কাছে স্বর্গারোহিণী কমপ্লেক্স, সেটা আরও ভালো, সেটাও বুক করতে পারেন। এইভাবে GMVN এর ওয়েবসাইট থেকেই বুকিং করবেন। আর যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেন তাহলে ভালোভাবে সব কিছু যাচাই করবেন। GMVN এর ওয়েবসাইটে এমনি না, গুগলে সার্চ করবেন, ধরুন গৌরীকুণ্ডে থাকবেন, তাহলে GMVN গৌরীকুণ্ড লিখবেন, চলে আসবে। GMVN সোনপ্রয়াগ লিখবেন, চলে আসবে। GMVN কেদারনাথ বা নন্দী বেস ক্যাম্প চলে আসবে। গুগলে লিখলে প্রথমেই ওই লিঙ্কটা চলে আসে। তো ওইখান থেকে আপনি দেখে আপনার পছন্দ মতো একটা বুকিং করবেন। সত্যি কথা বলতে কি, মানে এইবারের যে কেদারের যাত্রাটা, এই যাত্রাটা একদম অন্যরকম ছিল। এত শান্ত, এত ভালো, এর আগে এসেছি এরকম আমি দেখতে পাইনি। ভীষণ ভালো লাগছে। মন্দির আমার সামনে, তৃতীয়বার আমি কেদারনাথে। কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। যবে থেকে এসেছি ডলি ডলি করে পাগল হচ্ছিলাম না, এই আসছে সামনে, মাথাটা খারাপ হচ্ছে আমার। এই এসে গেছে পিছন দিকে মন্দির, ওই যে আসছে। কি যে হবে এবার, মাথাটা খারাপ হচ্ছে এবার আমার। আশা পূরণ, আর কি চাই। এই যে ডলি, গায়ে কাটা মারছে, পুরো গায়ে কাটা মারছে আমার। বাপরে,
সুপ্রভাত। আজকে 10ই মার্চ শুক্রবার। আমি এখন আছি কেদারনাথে। গতকাল গৌরীকুণ্ড থেকে আমি কেদারনাথ এসে পৌঁছেছিলাম ডলি যাত্রার সাথে। আজকে একটা বিশেষ দিন, পুণ্যতিথি। আজকে থেকে কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে, কপাট খুলে যাচ্ছে, নানান অনুষ্ঠান আজকে হবে। এখানে এখন তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজকে এই যে অনুষ্ঠানগুলো হবে, খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে। সেই সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো, জানাবো এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি। সঙ্গে থাকুন। আজকে না এখানে সাংঘাতিক ঠান্ডা, মানে আমার হাতগুলো না পুরো জমে যাচ্ছে, আর আমার ফিঙ্গারপ্রিন্ট মোবাইলে কাজ করছে না, এত ঠান্ডা। একটা জিনিস দেখুন, আমি যত এই পাহাড়টার কাছে আসছি না, পাহাড়টা তত উঁচু লাগছে। কি ভীষণ উঁচু দেখুন, বিশাল উঁচু। আরো অনেক বরফ থাকে যখন আমি আসি। তাই এই যে পাহাড়টা আছে, এটাই হচ্ছে কেদারনাথ পাহাড়। তাই দুটো পিক আছে, একটা হচ্ছে কেদারনাথ পিক আর একটা হচ্ছে কেদারনাথ ডোম। দেখুন এই সবেমাত্র আলো পড়েছে। এই যে কেদারনাথ পিক যেটা আছে তার উচ্চতা হচ্ছে 22,770, আর যেটা কেদারনাথ ডোম আছে তার উচ্চতা হচ্ছে 22,411। এই যে মন্দিরটা এখানে আছে সেটা হচ্ছে 11,755 ফুট উচ্চতায়। আজকে যে কি হবে, যা ভিড় হয়েছে না এই মন্দির, মানে বাবা দর্শন করতে গেলে 5 ঘন্টা ওয়েটিং হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। দেখা যাক কি হয়। আমি তো এখানে আজকে আছি, কোনো চিন্তা নেই। আমি যে এসেছি এটাই আমার কাছে অনেক। এখানে একটা রেজিস্ট্রেশন করার জন্য একটা কাউন্টার করেছে, ওই কাউন্টারটা থেকে টোকেনও দিচ্ছে, মানে দর্শন করার জন্য একটা টোকেন নিতে হবে। তো আপনারা যদি অনলাইন করে থাকেন তাহলে মোবাইলে দেখিয়ে দেবেন, যদি প্রিন্ট আউট আনেন তাহলে প্রিন্ট আউট দেখাবেন, আর না হলে এমন নয় যে হবে না, আধার কার্ড দেখালেই হয়ে যাচ্ছে। সময়ও খুব কম লাগছে। তবে কি যদি মানে পর্যটকের ভিড় প্রচুর থাকে সেই সময়টা অনলাইনেই করে নেবেন। তবে তো স্লট যারা পায়নি তারাও তো দেখছি এখানে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আজকে তো মানে গরম জলের যা ডিমান্ড, সব স্নান করে দর্শন করবে তো মানে এক এক বালতি গরম জল 200 টাকা করে বিক্রি হচ্ছে। লম্বা লাইন, এইখান থেকে ঘুরাচ্ছে, ঘুরিয়ে পিছন দিক থেকে আনবে। এখনো তো মন্দিরের কপাটই খোলেনি, এবার এটা আস্তে 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 বড় হচ্ছে, আরো বড় হবে। মানে আজকে দর্শনে একটু সহজে হবে না। যাই মন্দিরের কাছে যাই, দেখি কি হচ্ছে। এইবারে এটা নতুন করেছে, এটা পুরোটা করে দিতে পারলে, এটা যদি পুরোটা করে দেয় না তাহলে এই বৃষ্টিতে স্নোফলে খালি পায়ে দাঁড়ানো, এরকম যদি পুরোটা করে দেয় ভালো হয়। হচ্ছে আর করে দিলে, পুরোটা করে দিলেই ভালো হতো। বড় কষ্ট হয় বৃষ্টির সময়। আমি মন্দিরের কাছে এসে গেছি।
কি বলছি চোখের সামনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একটা ব্যাপার দেখুন, আজকে একটা বিশেষ দিন, মানে আমি আজকে এত খুশি যে আমি মানে ওপেনিং এ এসেছি, ভাবতে পারছি না। আমার সাথে কার সাথে দেখা হয়েছে দেখুন, সুদীপ, ওর বাড়ি হচ্ছে গড়বেতায়, ওর একটা চ্যানেল আছে। ও আমাকে বলেছে আমি কেদারনাথে দাঁড়িয়েছি, বলছে আমার কেদারনাথের ভিডিও দেখে এসেছে। মানে আমি এত খুশি, ওর ভিডিও দেখে মানে ভাবা যাচ্ছে না। সুদীপের একটা চ্যানেল আছে, সুদীপ তোমার চ্যানেল আছে মিস্টার কুন্ডু নামে, সাবস্ক্রাইবার করে দেবেন। আপনারা যদি মনে করেন ওর চ্যানেলটা দেখতে পারেন, মিস্টার কুন্ডু। কি হতো আগে, এইখান থেকে লাইন দিয়ে আসা হতো, এখান থেকে এসে তারপরে এখানে যাওয়া হতো। মন্দিরে যাওয়ার রাস্তাটা এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, এখন কিন্তু আর এটা নেই। এখন এটাকে কি করেছে, একদম পিছন দিক থেকে করেছে, মানে ওই দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, ঘুরিয়ে এখন এদিক দিয়ে লাইন করেছে। লাইন তো ভীষণ পড়েইছে, লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। এই হচ্ছে এই সামনেরটা, এটা হচ্ছে এই সামনেরটা, ভালো শেড বানিয়ে দিয়েছে কিন্তু। আর পিছন দিক থেকে আরো অনেকটা লাইন আছে, মানে কোথায় ঘুরিয়েছে দেখুন একবার, এই যে দূরে ওইখান থেকে ঘোরাচ্ছে, ওই জায়গাটা থেকে ওই দিক দিয়ে আপনাদের আসতে হবে। এইবারে কিন্তু লাইনটা একটু চেঞ্জ করে দিয়েছে। আজকে এমন একটা সময়, এমন একটা তিথি, এমন একটা মুহূর্তের মধ্যে আমি আছি, মানে এই অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত আমার ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে এইরকম একটা সময়ের মধ্যে আমি থাকবো, এরকম একটা মুহূর্ত আমি বাঁচবো। আমি সেটার জন্যই এসেছিলাম, না আমি না অনেক দিন আমার ইচ্ছা ছিল যে আমি আসবো একবার। এত ভালো লাগছে না কি বলবো, এত ভালো লাগছে। যখন ওই কপারটা খুললো না, সেই মুহূর্তটা আপনারা মানে সামনে থেকে যদি না সাক্ষী হন, ভাবতে পারবেন না যে কেমন লাগলো। উপরে হেলিকপ্টার থেকে ফুল দিচ্ছে, মেয়েরা নাচছে, ছেলেরা নাচছে, শঙ্খ বাজাচ্ছে, হর হর মহাদেব বলছে, মানে একটা এমন একটা মুহূর্ত সেই সময় সৃষ্টি হয়েছে, ভীষণ 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 ভালো লাগলো। আচ্ছা, একটা নতুন জিনিস এখানে হয়েছে, সেটা হচ্ছে এখানে না একটা ওই মানুষরা যারা আসছে লাইন দিয়ে, তাদের জন্য একটা ওই ভিতর দিকটায় একটা শেড বানানো হয়েছে, সেটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওই শেডটাকে বাড়াতে হবে, ওই শেডটাকে না এইখানেই পুরোটা করে দিতে হবে। এখানে পুরোটা না করে দিলে এত ঠান্ডা, এখানে ওয়েদার এমন খারাপ হয়, এমন তুষারপাত হয়, এমন বৃষ্টি হয়, পা খালি পায়ে যাওয়া যায় না। তো ওটাকে পুরোটা যদি করে দেয় খুব ভালো হবে। যাই হোক, ধীরে ধীরে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে একটা জুতো রাখার কিন্তু স্ট্যান্ড হয়েছে, তা আপনারা যদি আসেন আপনারা এখানে জুতো রাখবেন। তবুও দেখছি বহু মানুষ এখানে ওখানে জুতো রাখছেন, তা সেটা কি চেষ্টা করবেন ওইখানটায় রাখার। তবে কি ঠান্ডা লাগছে, কি করবে তারা, তাদেরও কিছু করার নেই, সেই জন্য তারা জুতো পরে যাচ্ছে। এটা একটা এখানে একটা যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে একটু বুঝতে হবে। তবে এই ভিড়টাকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করা হচ্ছে, খুব ভালো লাগছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই কেদারনাথ মন্দির, এর উচ্চতা 11,755 ফুট। এই জায়গাটা উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার মধ্যে পড়ে। তা আমি যখন এদিক ওদিক ঘুরছিলাম, একটা নদী আপনাদেরকে দেখিয়েছিলাম যার নাম হচ্ছে মন্দাকিনী নদী। সেই মন্দাকিনী নদীটা, এখানে একটা গ্লেশিয়ার আছে যার নাম হচ্ছে চোরাবাড়ি গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে তার। তা সেই মন্দাকিনী নদীটাই কিন্তু এই রুদ্রপ্রয়াগে গিয়ে একসাথে মিশে যায় অলকানন্দা নদীর সাথে। তা 2013 সালের 16ই জুন 17ই জুন এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই সময়টা। তার চোরাবাড়ি গ্লেশিয়ারটা যেটা আছে সেটা ভেঙে যায়। তা এত পরিমাণ জল, পাথর, কাদা একসাথে আসে যে মন্দাকিনী নদী সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। মানে ঘরবাড়ি, ব্রিজ, দোকানপাট, এখানে যা যা ছিল সব ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, সেই সময় ওই উপর থেকে একটা বিশাল বড় পাথর আসে, এই দেখুন, এই হচ্ছে সেই পাথরটা। তাই এই পাথরটা এসে মন্দিরের ঠিক পিছন দিকটা দাঁড়িয়ে যায়, আর জল, কাদা, পাথর সব দুদিক দিয়ে বয়ে চলে যায়। মন্দির কিন্তু অক্ষত ছিল। আমি আপনাদেরকে যে শিলাটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই ভীম শিলা। এই যে মন্দির, এটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যতগুলো আছে তার মধ্যে এর উচ্চতাও অনেক বেশি, 11,755 ফুট। আমি আপনাদেরকে আগেও বলেছি। এই যে মন্দিরটা আছে, মন্দিরের উচ্চতা হচ্ছে 85 ফুট, মন্দিরটা লম্বায় হচ্ছে 187 ফুট, মন্দিরটা চওড়ায় হচ্ছে 80 ফুট। আর এই মন্দিরের যেহেতু অনেক প্রাচীন মন্দির, তাই মন্দিরের দেওয়ালগুলো অনেক মোটা মোটা, সেগুলো 12 ফুট। এই মন্দিরটা নির্মাণ করেছিলেন পাণ্ডবেরা।
বিশাল লাইন, বিশাল। সেদিন শ্রী কেদারনাথের দর্শন কিন্তু আমি করতে পারিনি। দারুণ ভিড় ছিল, অনেক লম্বা লাইনও ছিল। তার মধ্যে প্রথম দিনই হকার আন্দোলনের জন্য এখানে দোকানপাট, থাকার হোটেলও সব বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ঘন্টা 7 লাইনে দাঁড়িয়েও হঠাৎ করেই বিভিন্ন কারণে দর্শন বন্ধ করে দেওয়া হয়। তারপর মধ্যরাতে আবার তা চালু করা হয়। আর যারা নিরাপত্তায় ছিলেন তারাও ঠিক করে তাদের ভূমিকা কিন্তু পালন করেননি। সেই কারণে পরের দিন খুব ভোরে আমি চলে আসি আবার দর্শনের জন্য। গতকাল কিন্তু আমার দর্শন হয়নি, আমি আজকে দর্শন করলাম। গতকালের ব্যাপারটা আপনাদেরকে বলি। গতকাল এমনিতেই তো ওপেনিং ছিল, ভীষণ ভিড় হয়েছিল। তা 9:30 নাগাদ 10টা নাগাদ আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তা লাইন কিন্তু হেলিপ্যাড পর্যন্ত একদম চলে গিয়েছিল। তা সেখান থেকে লাইনে আসলাম, এসে এখন তো মানে নতুন দর্শনের লাইন তো এই মন্দিরের সোজাসুজি যে রাস্তাটা সেটা থেকে নয়, ওই দিক থেকে করেছে, একটা শেড করে দিয়েছে, বেশ ভালো। তা ওখানে গেলাম, ওখানে গিয়ে যখন দেখলাম যে আরো একটা লাইন, তারপরে দেখলাম আরো একটা লাইন, এরকম করে দেখলাম 4-5টা লাইন হয়ে গেছে, প্রচুর ভিড়। লাইনের একদম মানে কোনো মুভমেন্টই হচ্ছে না, এদিক ওদিক থেকে সব লোক ঢুকে পড়ছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই। তো মানে কিরকম একটা মানে বিচ্ছিরি অবস্থা। যখন আমি 4টে 4:30 নাগাদ এই এতটা এসেছিলাম, তারপরে মন্দিরের দরজা হঠাৎ করে বন্ধ করে দিল, বলে যে আর খোলা হবে না। এবার কালকে কি হয়েছিল, কালকে এখানে এই এদের যে হকার ইউনিয়ন আছে তারা বন্ধ ডেকেছিল, সেই কারণে কোনো খাবারের দোকান পর্যন্ত খোলা ছিল না, এমনকি জলের বোতল পর্যন্ত খোলা, মানে কোনো দোকান পাওয়া যাচ্ছিল না। একটা এখানে ভান্ডারা চলছিল, অনেক জায়গায় ভান্ডারা চলছিল, সেই ভান্ডারা থেকে খাবারের ব্যবস্থাটা ছিল, কিন্তু সেটা ওই বিকেল পর্যন্ত, তারপরে কিন্তু আর সেরকম একটা পাওয়া যায়নি। রাত্রিরে এক জায়গায় একটা ভান্ডারা হয়েছে। তা আমি যেহেতু জিএমবি এনেছিলাম, সেই কারণে কিন্তু আমার খাওয়া দাওয়ায় অসুবিধা হয়নি, আর আমার থাকতে অসুবিধা হয়নি। বাদ বাকি যারা যারা এখানে বুকিং করেছিল কেউ এখানে থাকতে পারেনি, এমনকি পুজো দেওয়ার যে সামগ্রী সেগুলোও কিন্তু তারা কিনতে পারেনি। তা আজকে দেখছি সকাল থেকে খুব ভালো ম্যানেজমেন্ট আছে। আমি 4:45টার সময় মানে 4:30টার দিকে বেরিয়েছিলাম, 4:45টার সময় লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 7:30, মানে 7:30টার একটু আগেই আমার হয়ে গেছে। তা যদি এরকম ভাবে এরা চালায়, মানে এখন কি করছে, একদম প্রথম থেকে সিঙ্গেল লাইন, প্রচুর পুলিশ আছে, সব সময় কেউ 19-20 করলে দেখছে, প্রচুর সিকিউরিটি এখানে। আপনাকে তো এই লাইনের পর থেকে আর মোবাইল ক্যামেরা কিচ্ছু নিয়ে যেতে দেবে না, ভীষণ ভালো লাগলো আমার। আর একটা জিনিস হচ্ছে কি, খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। আপনি এখন এখানে অনেকগুলো টয়লেটও পাবেন, যেগুলো খুব পরিষ্কার। তো এই সুবিধাগুলো এখন করেছে, এইটা আমার ভালো লাগছে যে আজকে যেরকম ভাবে মেনটেনেন্স হচ্ছে, যদি সেরকম ভাবেই হয় তাহলে কিন্তু এই কেদারনাথ দর্শন আগামী দিনে আপনাদের খুব ভালো হবে। মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা যে পরিমাণে এখানে পর্যটকরা আসে, তীর্থযাত্রীরা আসে, 2.5 ঘন্টা 3 ঘন্টায় যদি দর্শন হয়ে যায়, তার মানে খুব ভালো ম্যানেজমেন্ট এখানে করা হচ্ছে। ভৈরবনাথ মন্দির যাওয়ার এই যে রাস্তাটা, এই রাস্তাটা খুব বেশি নয়, ওই কতক্ষণ, হ্যাঁ 1 কিলোমিটারের কম, 15 মিনিট আপনার সময় লাগবে। কিন্তু রাস্তাটা এত সুন্দর, দারুণ সুন্দর। আমার তো মনে হয় মানে কেদারনাথ মন্দিরের এই চত্বরটাকে সব থেকে ভালোভাবে দেখতে হলে আপনাকে ভৈরবনাথ এই মন্দিরে আসতেই হবে। আর একটা জিনিস হচ্ছে কি, এইখানে না এই উপরটা থেকে কিছুটা যাওয়া যায়। যারা মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ঠিক আছে পারবো, যেহেতু এখানে হাইটটা একটু বেশি, তো একটু অক্সিজেনের একটু কম হয়, তো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো, ফিট আছি, একবার গিয়ে দেখবেন। আমি যাবো আস্তে আস্তে, আপনাদেরকে দেখাবো কি সুন্দর লাগে, দেখবেন একবার। ওই হচ্ছে মন্দির, ওই ব্রিজটা পার করে এলাম।
ওইটা হচ্ছে মন্দির। কেদারনাথে আসলে না এই জায়গাটা মিস করা যায় না। ওই হচ্ছে মন্দির, তারপরে একটু চড়াই আছে, রাস্তাটাও একটু 19-20 আছে। আপনারা যদি সক্ষম হন, যদি মনে হয় যে হ্যাঁ পারবো, তাহলে আসবেন। এই জায়গাটা দারুণ সুন্দর, দারুণ দারুণ সুন্দর। এই দেখুন না, ওফ, পুরো মাথা খারাপ, ভীষণ ভালো লাগে। চলুন সামনেটায় যাবো। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।